নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসের পর্দায় স্বাগত। আমি তানিয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ব্যারাকপুর স্টেডিয়ামে। আজকে এখানে ম্যাচ ছিল মোহনবাগান এবং রেলওয়ে এফসির। ম্যাচের ফলাফল 2-0, অর্থাৎ মোহনবাগান ম্যাচটা 2-0 গোলে জিতেছে। তবে এর থেকেও বেশি গুরুতর ঘটনা কিন্তু আজকে ম্যাচে ঘটেছে, সেই দিকেও নজর দেবো আমরা। সবার আগে কথা বলবো তারক হেমব্রমকে নিয়ে। আজকে ম্যাচের 35 মিনিটে চোট পান তারক হেমব্রম। তারপরেই তার চোট গুরুতর বুঝতে পেরেও তাকে রাখা হয়েছিল বেশ কিছুক্ষণ ডাগ আউটে। ম্যাচ যতক্ষণ না হাফ টাইম হয় ম্যাচের, ততক্ষণ তাকে নিয়ে যাওয়া হয়নি হাসপাতালে। হাফ টাইম হওয়ার পর অ্যাম্বুলেন্স আসে, অ্যাম্বুলেন্সে তাকে তোলা হয়, কিন্তু সেখানেও হয় বিপত্তি। অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলেন তিনি তাকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাবেন না। দ্বিতীয় অ্যাম্বুলেন্স ডেকে পাঠানো হয়। দ্বিতীয় অ্যাম্বুলেন্স আসতেও বেশ কিছুটা সময় লেগে যায়। তারপরে তাকে তোলা হয় দ্বিতীয় অ্যাম্বুলেন্সে। সেই অ্যাম্বুলেন্সে করেই তাকে ঢাকুরিয়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ডক্টর কাঞ্চন ভট্টাচার্যের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে, কিন্তু এসিএল হয়েছে কিনা তার এখনো অবধি জানা যায়নি সেই বিষয়ে। এরপরেই আরও একটি ঘটনা ঘটে। একে তো তারক হেমব্রমের এই ঘটনার পর দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরু হতে বেশ কিছুটা সময় লেগে যায়। এরপরেই দ্বিতীয়ার্ধের ম্যাচ বেশ কিছুক্ষণ গড়ানোর পরই দুই দলের মধ্যে একটি বিবাদ বাধে। দলের অফিসিয়ালদেরও মাঠে আসতে দেখা যায় এবং তাদের মধ্যেও একটি বিবাদ হয় এবং সেটাও হাতাহাতি পর্যায়ে চলে যায়। বাধ্য হয়ে রেফারিকে 5 জনকে লাল কার্ড দেখাতে হয়। মোহনবাগান থেকে লাল কার্ড দেখেছেন সালাউদ্দিন এবং তাদের টিম ম্যানেজার রাহুল দত্ত। আর 3 জন রেলওয়ে এফসি খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। তাদের মধ্যে তাদের ক্যাপ্টেন সুদীপ্ত ব্যানার্জি, আরেকজন হলেন অভিষেক আইচ। কারণ তাকে লাল কার্ড দেখানোর একটা কারণ কিন্তু ঝামেলা নয়, তাকে লাল কার্ড দেখানোর আরও একটা কারণ, তিনি আউট জার্সিতে উনি ডাগ আউটে ছিলেন, সেই জন্য তাকে লাল কার্ডটা দেখানো হয়েছে। তাকে লাল কার্ড দেখানোর কারণ কিন্তু নয় ঝামেলাটা। রেলওয়ে এফসি সৌমিক কোলেকেও কিন্তু লাল কার্ড দেখানো হয়, কারণ তার সাথেই মেনলি সালাউদ্দিনের বিবাদ শুরু হয়। এরপর আজকে ম্যাচের পর আমাদের সঙ্গে কথা বলেছেন রেলওয়ে এফসির কোচ সৈকত মণ্ডল এবং সায়ন। তিনি খেলোয়াড় রেলওয়ে এফসির, গত বছর মোহনবাগানে ছিলেন। তিনি তার অনুভূতি জানিয়েছেন এবছর মোহনবাগানে এগেনস্টে খেলার তার কি অনুভূতি, তার পুরনো দলের এগেনস্টে খেলছেন তিনি। এবং সৈকত মণ্ডল তিনিও জানিয়েছেন যে তারক হেমব্রমের এই মুহূর্তে কি কন্ডিশন আছে। তারক হেমব্রম নিয়ে কথা বলেছেন, কেন এতক্ষণ সময় লাগলো তারক হেমব্রমকে নিয়ে যেতে সে কথাও তিনি জানিয়েছেন। পাশাপাশি আমরা কথা বলেছিলাম মোহনবাগান কোচ বিশ্বজিৎ ঘোষালের সঙ্গে এবং মোহনবাগান ক্যাপ্টেন সন্দীপ মালিক, এবং সঙ্গে ছিলেন অভ্র মণ্ডল গোলকিপার কোচ। কি বললেন তারা, থাকছে বিয়ন্ড স্পোর্টসের পর্দায়।
দিক থেকে তো ভালো লাগছে যে আমাদের ছেলেরা 9 জনের একটা ফুটবল খেলেছে, সারা মাঠ দেখেছে, যেটা সবাই দেখতে পেয়েছে কি খেলেছি। এবং খানিকটা রেফারির দোষ যে দেবো না, পরিস্থিতির শিকার হয়তো তাকে দিতে হয়েছে, আমরা 9 জনে খেলতে হয়েছে আমাদেরকে। তারপর আমাদের ছেলেরা যা খেলেছে খুব ভালো। এবং যে গোল দুটো আমরা খেয়েছি, সেকেন্ড গোলটা নিয়ে তো আমাদের একটু প্রশ্ন আছে, সেটা আমাদের কাছে সবাই দেখতে পাবো। আর ফার্স্ট গোলটা খুব সিলি মিস্টেকে, তো ঠিক আছে, আমাদের ছেলেরা ভেরি গুড। সারা ক্যাপ্টেন এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার বলেছে তার এসিএল ইনজুরি হয়েছে, এখন সেটা ডাক্তার না দেখলে বোঝা যাবে না। তো পরপর অনেকগুলো ইনসিডেন্ট আমাদের সাথে খুব খারাপ গেছে, যেগুলো হওয়ার পর আমাদের টিমটা অনেক বেশি খারাপ করতে পারতো। সেখান থেকে পজিটিভ যে সেই টিমটা সেখান থেকে অনেকটা পরপর ঘুরে দাঁড়িয়েছে প্রত্যেকটা সিচুয়েশনের পরে। তো ভালো লাগছে আমার টিমের জন্য, ভালো পেয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যে সাইডব্যাক ছিল শ্রমিক কোলে, ও একটা বল ক্লিয়ার করতে যায়, মোহনবাগানের সালাউদ্দিন চৌধুরী ওকে লাল কার্ড দেখিয়েছে। ও বাইরে এসে ওকে একটা মারে, রীতিমতো হাত দিয়ে মারে, সেটা মাঠের বাইরে। জেনারেলি সালাউদ্দিনেরই কার্ডটা হওয়া উচিত ছিল ডাইরেক্ট, কিন্তু রেফারি প্রথম তো ওকে কার্ড দেখালো, আর সেই সময় ওদের একটি প্লেয়ার এসে আমাদের শ্রমিককে একটা ধাক্কা মারে, যে কারণে শ্রমিক পড়ে যায়। এবং বাকি সবাই মিলে এসে আমাদের প্লেয়ারদেরকে একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড করে, যার ফলে আমার গোলকিপার, সে ক্যাপ্টেন, সে আর ঠিক থাকতে পারেনি। সে পরিস্থিতির জন্য উত্তেজিত হয়ে চলে এসছে, এসে করে ফেলেছে। এটা পার্ট অফ গেম, ফুটবলে কিছু করার নেই। বাট ওখানে তারও কিছু করার ছিল না, তার প্লেয়ারদেরকে মাত্র সে থেকে কী করবে, অর্থাৎ সে চলে এসছে। ঠিক আছে, সে হয়তো পরে সরি করেছে, রেফারি কার্ড দেখিয়েছে, ঠিক আছে। পুরোনো দল আমি চেষ্টা করেছি নিজের 100% দেওয়ার, যে আমার টিমকে সাপোর্ট করার, যে আমার টিম যাতে জিতে ফেরে সেই চেষ্টা করেছি, আমি আটকানোর চেষ্টা করেছি। যাই হোক, সিলে মিস্টেকের জন্য প্রথম গোলটা হয়ে গেছে, সেকেন্ড গোলটা হয়তো অফসাইড ছিল, সেটা হয়তো গোল হয়েছে। বাদবাকি আমাদের টিম আউটস্ট্যান্ডিং খেলেছে, আমরাই ডমিনেট করেছি পুরো 90 মিনিট। হয়তো ওরা দুটো গোল করে ফেলেছে, আমাদেরও সুযোগ ছিল কিছু কিছু সময়, সেটা আমরা কাজে লাগাতে পারিনি। হয়তো নেক্সট ম্যাচ আমরা আবার ঘুরে দাঁড়াবো। পিছিয়ে দেখুন, ওরা বললেন তো সেই সব রকম হয়ে গেল। এবারই ওখানে যারা পরিস্থিতি ছিল, ওনাকে ম্যাচ কন্ট্রোল করতে গেলে এরকম কিছু করতেই হতো। সেই ক্ষেত্রে আমাদের দুটো হয়েছে, সেটা তো আমাদের জন্য খুব খারাপ লাগছে যে আমরা 9 জন হয়ে গেলাম। ওরাও এসেছিলো, ওদেরকেও তাহলে যদি সমান সমান তো ভালো হতো। বাট ঠিক আছে, রেফারিকে বিশেষ কিছু আর বলার নেই। ওটা এই নিয়ে বলবো যে ওই সময় যে ইনসিডেন্টটা হয়েছিল, মেবি মিসকমিউনিকেশন। অ্যাম্বুলেন্সের যে চালক, উনি বলছেন যে এই অ্যাম্বুলেন্সে যাবে না, তাহলে অ্যাম্বুলেন্স রাখার অর্থটা কী? অ্যাম্বুলেন্স তো রাখার অর্থ হচ্ছে শুধুমাত্র মাঠে রাখার জন্য নয়, যার ইনজুরি হবে তাকে নিয়ে যাবে। আমাদের যে ম্যাচ কমিশনার ছিলেন তিনি বললেন যে নেক্সট অ্যাম্বুলেন্স আসবে, কিন্তু ফার্স্ট তো হচ্ছে যার ইনজুরি হয়েছে এবং মেজর ইনজুরি, তাকে তো আমাকে নিয়ে যেতে হবে, সেটা তো ফার্স্ট। তাকে আমি কী করে ইগনোর করতে পারি, এটা একটু ভাবার বিষয় আছে। অনেকটা সময় নষ্ট হয়েছে এবং টিম অনেকটা নষ্ট হয়েছে খেলার পরে। একটা অ্যাম্বুলেন্স এসছে, বাট ফার্স্ট তো হচ্ছে যে আমার সবচেয়ে অসুস্থ বা ইনজিওর্ড প্লেয়ার, তাকে ওখান থেকে নিয়ে যাওয়া, এই পার্টটাকে একটু যেন খেয়াল করা উচিত। সমালোচনা করাটা খুব খারাপ জিনিস। দর্শকরা খেলা দেখেছে, আপনারা খেলা দেখেছেন, ভিডিওতে রয়েছে, বাকি যারা পরে খেলা দেখবে তারাও দেখবে খেলাটা। আমাদের টিম কী খেলেছে, তারা কি খেলেছে, ওদের কাউকে খারাপ বলাটা ঠিক নয়। ওরা ভালো খেলেছে, আমরাও ভালো খেলেছি, ঠিক আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা বডি কন্ট্যাক্ট, ফুটবল বডি কন্ট্যাক্ট গেম। এবং যেমন একটা লেফট ব্যাক যে ছেলেটা ছিলেন, এর আগেও 2-3 বার সালাকে পিছন থেকে ট্র্যাক করেছিল। আর এই সময় গিয়ে ও যখন বলটা গেল মিংমাকে, ও তারা হ্যান্ড ইউজ করেছে, পুরোপুরি মুখে একটা চড় মেরেছে। সালা খুব সামনে ছিল, ওটা ইরিটেট হয়ে গেছে, গিয়ে এটা করা উচিত হয়নি। এটা পরে ও বুঝতে রিয়ালাইজ করেছে, বাট যেটা হয়ে গেছে এটা খারাপ জিনিস হয়েছে। দেখুন, এটার ক্ষেত্রে আমি বলবো সাহায্য না, এটা তো একটা পার্ট অফ গেম, একটা বডি কন্ট্যাক্টে ফুটবলে লাগা থাকবেই, ইঞ্জুরি থাকবেই। কিন্তু আমার মনে হয় এটা একটু আইসে একটু বেশি কনসিয়াস হওয়া উচিত ছিল এই জায়গাটাতে। এবং আমি বলবো আজ যদি আরও একটু বেশি যাতে মেডিকেল টিমটার প্রতি মানে গুরুত্ব দেয়। আমাদের মেডিকেল টিম গেছে, দেখুন আমাদের অনেক ভালো ভালো ফিজিও আছেন, ডক্টর আছেন, তারা গিয়ে হেল্প করেছেন। খুবই বাজে অবস্থা ছিল, যাই হোক তারও সেটা লেগেছে, খুব বাজে লেগেছে। যাই হোক, আশা করবো ভালো সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি। আয়োজকরা বলতে পারে, এটা তো আমরা বলতে পারি না, কিন্তু যেটা হয়েছে সেটা খারাপ হয়েছে, হওয়া উচিত ছিল, এটা ভালো কিছু হওয়া উচিত ছিল। এটা খুব একটা পজিটিভ। হ্যাঁ, আমরা প্রথম থেকেই বললাম যে আমরা একটা ভালো খেলার ইয়ে ছিল, কিন্তু মাঠটা একটু ভারী হয়ে গেছিলো। হ্যাঁ, ঠিকই বলেছে যে আমাদের ছেলেদের সেই এক্সপিরিয়েন্সটা ছিল না, এরা রেলে টিমে ছিল, কিন্তু খুব ভালো ওভারকাম করেছে। এবং আমরা বেশ কয়েকদিন সল্টলেকের মাঠে, যেখানে আমরা গাছের মাঠ পেয়েছিলাম, বৃষ্টির মধ্যে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি, সেটা যতটা পেরেছি আমাদের এক্সপিরিয়েন্স আমি আমাদের রেগি আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে বোঝানোর চেষ্টা করছি কীভাবে কাদা মাঠে খেলতে হয় না হয়। যাই হোক, ওরা ভালো করেছে। লাস্ট সিজন হয়তো সিএফএল ভালো করতে পারেনি, কিন্তু সিএফএল এর যেটা ভালো করতে পারেনি সেটা আমরা গিয়ে এন্ড অফ সিজনে সেটাই যেটা বলছিলে চিকচিক করে, সেটাই আমাদের ডেভেলপমেন্ট চিকচিক করে চ্যাম্পিয়ন হয়েছিল আরএফডিএস। এটাই আমাদের টার্গেট ছিল। বাট এই সিজনে আমরা প্রচুর নতুন ছেলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন, যারা লাস্ট সিজন কলকাতা লিগ খেলেছে এবং
RFDL খেলেছে, তারা এখন অনেক জায়গায় ভারতবর্ষে অনেক টিমের সুযোগ পাচ্ছে। আমাদের মেন টার্গেট হচ্ছে এই ফুটবল প্লেয়ারদের যেন ইন ফিউচারটা ভালো হয়। আজ আমাদের মোহনবাগান সিনিয়র টিমে কিছু প্লেয়ার আছে যারা কন্টিনিউ করছে, দিব্যেন্দু আছে, সালা আছে, সোহেল আছে। এটাই আমাদের মেন মোটো, আমাদের মেন উৎস হচ্ছে এটাই যে আমরা এইসব প্লেয়ারদেরকে যেন প্রমোট করতে পারি ও ইন্ডিয়া টিমে। যখন এখন আপনি দেখতে পাবেন আন্ডার 23 ইন্ডিয়া টিমে অলরেডি 3টে প্লেয়ার খেলছে। এটাই আমাদের সব থেকে বেশি আনন্দ দেয় এবং খুশি দেয়। খুব ভালো লাগছে, টিম জিতছে, অ্যাজ এ ক্যাপ্টেন আমার টিমটা জিতছে, খুব ভালো লাগছে। তো এরকমভাবে লিগের সবকটা ম্যাচই আমরা জিততে চাই, কন্টিনিউ করতে চাই, আরও গোল করতে চাই, গোল করে টিমটাকে আরও আমি কনফিডেন্স দিতে চাই যে আমরা ডেভেলপমেন্ট প্লেয়ার, বাট আমরা মাঠে কারোর থেকে কম না। এখানে টিমে সিনিয়র থাকুক বা জুনিয়র থাকুক, বাট আমরাও মাঠে ফুটবল খেলতে নেমেছি মোহনবাগান জার্সি করে। তো আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। আমি ওরকম কিছুই না, একসাথে নিয়ে চলতে চাইছি টিমটাকে, যাতে আমরা আরো ভালো রেজাল্ট করতে পারি কলকাতা লিগে। নেক্সট ইয়ার আমাদের খুব মানে খুব বাজে রেজাল্ট হয়েছিল, তো এই বছর আমরা সেটা চাইছি, লাস্ট ইয়ার আমরা সেটা চাইছি না আর হতে। এই বছর আমরা ভালো রেজাল্ট দিয়ে ফ্যান্সদের, ক্লাবকে, সবাইকে মানে হাসি খুশি দেখতে চাইছি। এরকম অব্র তো